হুমাজের অর্থ হাত ও চোখ দ্বারা কষ্ট দেয়া, আর লুমাজের অর্থ মুখ বা জিহ্বা দ্বারা কষ্ট দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে মাজিদে সূরাতুল হুমাজায় একটি আয়াতে তিনি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। প্রত্যেক দুর্ভোগ ওই সকল ব্যক্তির উপর যে ব্যক্তিরা সম্মুখে পশ্চাতে ও সম্মুখে পরনিন্দা করে, দুর্ভোগ তাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই কথা বলার পর কিন্তু হুঁশিয়ারি প্রদান করা হয়েছে এবং তাদেরকে জাহান্নাম যে নিশ্চিত সে বিষয়ে কিন্তু ধারণা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আল্লাজি জামা আমালা ওয়াদ্দাদা, যারা নিজেদের অর্থ জমা করে এবং বারবার গণনা করে তাদের ব্যাপারেও কিন্তু জাহান্নাম নিশ্চিত। আল্লাজি জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা, যারা অর্থ জমা করে এবং অর্থ জমা করতে করতে গণনা করে এবং ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে করে তার মাল, তার অর্থ সম্পদ তাকে অমর করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করা হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলে দিচ্ছেন হুতামা নামক জাহান্নামের কথা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি, তুমি কি জানো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে কিন্তু বলতেছেন ওমা আদরাকা মাল হুতামা, এবং হুতামা হচ্ছে এমন এক জাহান্নাম যে জাহান্নামের আগুন দ্বারা মানুষকে প্রজ্বলিত করা হয়, ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। এবং এই হুতামা নামক জাহান্নামে যে প্রবেশ করবে সে মরবেও না, যতই ভয়ানক আগুন দ্বারা নিষ্পেষিত করুক, দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেউক, সে কিন্তু মরবে না। হুতামা নামক জাহান্নামের কথা বলা হয়েছে। এবং এই আয়াতটি কিন্তু শুরু হয়েছে ওই সকল ব্যক্তির বিষয়ে যারা পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দা করে, অন্য মানুষের দোষ বলে, সেই ভালো কাজ করলেও সেটা বলে, মন্দ কাজ করলেও কিন্তু সেটা বলে। তো জাহান্নামে যদি যেতে চান তাহলে অন্য মানুষের দোষ বলতে থাকুন, এবং যার দোষ বলবেন সে যদি সেই বিষয়ে না করে থাকে তাহলে কিন্তু তার আমল নামায় কিন্তু অত্যাধিক সওয়াব প্রবেশ করবে। আবার আপনার আমল নামায় আপনি যে দোষ বলতেছেন, আপনার আমল নামায় যদি গুনাহ থাকে বা কোনো সওয়াব যদি থাকে লিপিবদ্ধ, তার আপনার দোষের কারণে সে কিন্তু সেই সওয়াবের অংশীদার হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন কোরআনুল কারিমে, এটা তো অবশ্যই সত্য, এবং যারা কোরআন বিশ্বাস করেন অবশ্যই সত্য, এবং কোরআনের বাণীগুলো সত্য, সেই অনুযায়ী আপনাদেরকে চলা উচিত। ওমাদ রকমল হুতামা নারুল্লাহিল মুকাদাতু আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা ইন্না আলাইহিম মুসাদাতু ফি আমাদি মুমাদাদা, যে অগ্নিশিখা আপনার হৃদয়কে গ্রাস করে ফেলবে। এত কঠিন কথা বলা হয়েছে, আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা, যে আপনার অগ্নি আপনার হৃদয়কে গ্রাস করে ফেলবে, এত ভয়ানক আগুন। একটি হাদিস শরীফে আছে যে জাহান্নামের আগুনকে পুরাতে পুরাতে 100 বছর পোড়া হয়, তখন সে নীল রং ধারণ করে, এবং আরও 100 বছর পুরাতে পুরাতে লাস্ট যে 100 বছর সেই এই কালো আকার ধারণ করে। বর্তমানে জাহান্নামের আগুন কিন্তু কালো, সেই কালো অন্ধকারের যে প্রজ্বলিত অগ্নি এবং হুতামা নামক জাহান্নাম, তাদের জন্যই যারা অর্থ গণনা করে এবং সম্মুখে পশ্চাতে মানুষের নিন্দা করে। ধন্যবাদ।